বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় বারাসাতে মৌন মিছিল করল চট্টল সেবা সমিতির সদস্যরা। উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসাতে দুপুর 3:30 নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার চট্টল সেবা সমিতির পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদী মৌন মিছিলের আয়োজন করা হয়। আজ এই প্রতিবাদী মৌন মিছিলে প্রায় কয়েকশো মানুষ অংশগ্রহণ করেছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চট্টল সেবা সমিতির সদস্যরা কি বললেন আমরা শুনে নেব। আমরা চট্টল সেবা সমিতি, আমি আগেই বলেছি, এটা আমাদের একটা সামাজিক সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান। মূলত আমরা এখানে যারা ওই দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে বসবাস করছি, তাদের প্রতিদিনকার ঘটনায় আমরা আমাদের সাহায্য সহযোগিতা প্রয়োগ করি। এখন সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, সেখানকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু বৌদ্ধ তাই বলি না কেন, দলিত বলি, উপজাতি বলি, আদিবাসী বলি, তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে। সেই নির্মম অত্যাচার কখনো কখনো মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে তাদেরকে উপর তারা নিহত হচ্ছে, নৃশংসভাবে তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে। সেখানকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে মেয়েরা প্রতিনিয়তই আশঙ্কার মধ্যে দিয়ে তাদের দিন যাপন করছে। আমরা এখানে যারা বসবাস করি, আমরা মনে করি ওখানে যারা আছেন সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পরিবার পরিজন, তারা আমাদের মেয়ে, তারা আমাদের পরিবারের এক একজন। স্বাভাবিকভাবে আমরা চাই এইরকম একটা পরিস্থিতির অবসান ঘটুক, বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এবং আমাদের দেশের সরকারের কাছে আমাদের সোচ্চার প্রতিবাদী ভাষা এটা আমরা জানাতে চাই, আমরা বোঝাতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা দাবি তুলতে চাই অবিলম্বে সরকার হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ। এই ব্যাপারে আমাদের দেশের সরকার, ভারত সরকারের ভূমিকা কি দেখছে? নৈর্ব্যক্তিক ভূমিকা। ভারত সরকার আমাদের মনে হচ্ছে এখনো অবজার্ভ করছে কি যায়, জল কোন দিকে গড়ায়। কারণ সবাইকে বাংলাদেশের যে কোনো ঘটনা প্রবাহে বিদেশি শক্তি ওত পেতে থাকে। আমি কোনো রাজ্যের নাম করছি না, কোনো দেশের নাম করছি না, কোনো রাষ্ট্রের নাম করছি না। স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করে চলার যে সরকারের নীতিটা আমরা সমর্থন করি। তখন পর্যন্ত প্রতিবেশী দেশ হিসাবে আমরা চাই আমাদের উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক একটা স্বাভাবিকতার মধ্যে দিয়ে আসুক। স্বাভাবিকভাবে সেই সরকার, আমাদের দেশের সরকার সেই উদ্যোগী ভূমিকা নেই, এটা আমরা চাই। কিন্তু আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, যেখানে মানুষের জীবন আশঙ্কা, সেখানে মানুষকে উপর নিগ্রহ হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে দ্রুত সরকারকে ব্যবস্থা করে। আমার নাম অমলেন্দু দেবনাথ, আর সভাপতি চট্টল সেবা সমিতি।